জঙ্গলে মহঙ্গল গোতার ওই দরিয়ার পারে চর আল্লাহুম্মা জোরে ওয়ালা নবীজি মোর গলার তাবিজ, নবীজি মোর গলার তাবিজ, ওই চোখেরই নবী বিনে দুনিয়া শুধু হাহাকার, নবী বিনে পরকালে সকলি বেকার। আল্লাহুম্মা মাওলানা, ভেসটা একটু কমাই দিন মাইগলা ভাই, যেটা চিনচিন আওয়াজ করা যায় চিনচিন আওয়াজটা ছাড়ে দিন। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহু আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। رب العالمين আল্লাহ কিয়ামতের দিন মুসিবতের দিন হবে, যেদিন নাকি একটা নেকির জন্য সারা হাসর প্রান্তরে মানুষ দৌড়াতে থাকবে। রব্বুল আলামিন ওই কিয়ামতের দিন মুসিবতের দিনের জন্য আজকের এই জলসাটাকে তুমি আমাদের সকলের জন্য নাজাতের জরিয়া বানিয়ে দাও বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আফদালু যিকরি লা ইলাহা মাশাআল্লাহ, লা বোঝা যাইতেছে সাইডের মানুষের জিকির করা অভ্যাস আছে। লা ইলাহা লা ইলাহা লা ইলাহা, ব্যাখ্যানি ধরবেন। লা ইলাহা জোরে লা ইলাহা লা ইলাহা, যার দিলে আসের আল্লাহর ভয়, যার দিলে আসের আল্লাহর ভয়, আল্লাহ আল্লাহ সব সময়, যার দিলে আসের আল্লাহর ভয়, যার দিলে আসের আল্লাহর ভয়, আল্লাহ আল্লাহ সব সময়, তাহার নিদির ভালো লাগে না এই দুনিয়া
ভালো লাগে না, ভালো লাগে শুধু ইল্লাল্লাহ লা লা ইলাহা চাঁদে সূরজ গ্রহ তারা আমার আল্লাহ নামে পাগল তারা চাঁদে সূরজ গ্রহ তারা আমার মৌলা নামে পাগল তারা আমার মৌলা নামে এথুই মায়া আমার মৌলা নামে এথুরে দয়া ওই লুকিয়ে রেখেছেন, লুকিয়ে রেখেছেন হে আল্লাহ বলো জোরে লা ইলাহা জোরে লা ইলাহা মুখ খুলে লা ইলাহা লা ইলাহা ফেরাউন বলে আসিয়ারে নবীর কালিমা দেও না সেরে ফেরাউন বলে আসিয়ারে নবীর কালিমা দেও না সেরে আসিয়া বলে জীবন দিব রে আসিয়া বলে জীবন দিব তবু সারব না ইল্লাল্লাহ লা মুখলা লা ইলাহা আমার মৌলা পাকের কি যে খেলা বাজলো ডঙ্কা কারবালা মৌলা পাকের কি যে খেলা বাজলো ডঙ্কা কারবালা হাসান শাহিদ জহর খায় গো হাসান শাহিদ জহর খায় হুসাইন শাহিদ কারবালা লা ইলাহা লা ইলাহা মাইকে বকর কে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত আজকের পবিত্র জলসার সুনাম ধন্য সবার সভাপতি সাহেব, উপস্থিত হাজরাতে উলামায়ে কিরাম, মুরব্বিয়ানে সমাজ, যুবক বন্ধুগণ, পর্দার আড়ালে থাকা আমার মা ও বোনেরা, আল্লাহ পাক রব্বুল আলামিনের শুকরিয়া যিনি আমাদেরকে এই বিশাল ঠান্ডা, বাইরে বাড়ানি যায় না, এই ঠান্ডার মাধ্যমে আরামের বিছনাটাকে ত্যাগ করে দিয়া মজমায় আসার জন্য যে আল্লাহ তৌফিক দিলেন, সেই আল্লাহ পাকের আমরা একবার দিল দিয়ে অন্তর দিয়ে মুখ খুলে বলি আলহামদুলিল্লাহ।
বাবা একবার আলহামদুলিল্লাহ বললে আল্লাহ গোটা পৃথিবীর ফাঁকা জমিন নেকি দিয়ে ভরে দেয়। জোরে বলিনি সুবহানাল্লাহ। আর যারা এই মুহূর্তে সুবহানাল্লাহ বলছেন, আল্লাহ বলার সাথে সাথে তার জন্য জান্নাত একটা কাজ দিছে। সুবহানাল্লাহ কবেন না? সুবহানাল্লাহর আওয়াজ তাহলে আসতে হবে না জোরে হবে? কার কার কাছে জোরে হবে হাত তুলে দেখান। মাশাআল্লাহ। এই যে যুবকেরা রুমাল দিয়ে মুখ এমন করে টাইট করে বাঁধছে, বাবা আল্লাহর রাস্তায় একটু মুখটা খোলো। এনে তার কোনো আঙ্গুর চাচি খালা নাই যে তাক দিয়ে তুমি শর্মাইছে। কথা বলেন ঠিক না ঠিক? এখানে তো সব আমরা, তো পুরুষের সামনে পুরুষের মুখ খোলা কোনো নিষেধ আছে? তাহলে তুমি যে রুমাল দিয়ে বাঁধতে চাও কারণটা বোঝা গেছে তোমার মন অত ঠিক নাই। কথা কয় না? কথা বলো ঠিক নেবে ঠিক? যেই জায়গায় মুখ বান্ধার দরকার সেই জায়গায় না, আর এক জায়গায় মুখ বান্ধার রয়েছে। হুজুর আবার ইল্লাল্লাহ কবার কব কো মু না, এ ব্যবস্থা করেই যাই। কথা বলেন ঠিক নেবে ঠিক? হ্যাঁ হ্যাঁ, ওই জন্য যুবকেরা মুখ খুলবা। যেহেতু আজকে যুবকদেরই জলসা, মাশাআল্লাহ খুব ভালো লাগছে, খুব ভালো লাগছে। আল্লাহ পাক এই যুবক দুকে হযরত উমর বানা দেখ। সকল কোন আমিন। জোরে বলেন আমিন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু গিয়েছিলেন রাসূলের গর্দান কাটতে, কিন্তু আল্লাহ তাকে ঈমান দিয়ে ঘুরে দিয়েছে। কথা বলেন ঠিক না নাই? এই যে যুবকেরা যেভাবে মেহনত করছে বাবা, একটা জলসা যে কত কষ্ট যারা করে তারাই বুঝে। ঠিক না বেঠিক? তো এই জন্য আমরা সকলেই এই যুবকদের জন্য আমরা দোয়া করব, আল্লাহ এদের হায়াতের মধ্যে তরক্কি দান করুক। আমিন কোন? হাই হাই আমিন কইতেও চিফরানাতা করে। টাকা পয়সা তো চাই না, খালি একটু মুখ দিয়ে একটু কওয়া, তাই মানুষ একটু কি প্রণতা করে। আল্লাহর কাছে কি কোনো কমি আছে বাবা? হ্যাঁ নাই। সকল কোন আমিন। আমার বন্ধুগণ আর ভাইয়েরা, বর্তমানের দিনে যুবকদের জন্য অত্যন্ত জরুরি হয়ে গেছে সচেতন হওয়া। কতক্ষণ ঠিক না নাই? কারণ ইহুদি খ্রিস্টান নাসারা বৌদ্ধরা চায় ইসলাম কিভাবে মিটানো যায়। ওদের কিন্তু এইটাই মকসদ, অন্য কোনো মকসদ নাই। ইসলাম কিভাবে মিটানো যায়, যার কারণে প্রত্যেকটা ঘরে আগে ছিল টিভি, এখন আসছে মোবাইল। ব্যক্তি মিলে দেখছে টিভি, আর এখন একদম জোনাজাত মোবাইল। কথা বলেন ঠিক না নাই? এই মোবাইলে কিন্তু সর্বনাশ করছে গো। আঙ্গরে আফতাবউদ্দিন বিধায়ক সাহেব সুন্দর সুন্দর কথা বলে গেল, তবে ইনি কিন্তু কয়েকটা কথা খুব গুরুত্বপূর্ণ বলছেন। একটা যে আমার হিসাব কিন্তু লেখা হইতেছে। কতক্ষণ ঠিক না নাই? আল্লাহ পাক বলছেন, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকা ইয়াওমা আলাইকা হাসিবা। মানুষ পৃথিবীর ভিতরে যে কোনো কর্মই করুক, ভালো করুক আর মন্দ করুক, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তার ফেরেশতা দিয়া লিখে রেখেছে। ইকরা পড়ো, কিয়ামতের দিবসে আল্লাহ বলবেন ইকরা পড় কিতাবাকা, যেটা তোমার কাছে খাতা আমি দিয়েছি। আমার বন্ধুগণ, যেই কিতাব আমার আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকটা মুমিন আর মুমিনাত, হিন্দু হোক আর কাফের হোক আর বৌদ্ধ হোক, কিয়ামতের দিবসের রে প্রত্যেক জনের কাছে মহিলা হোক আর পুরুষ হোক, যার যার গলায় খাতাটা লটকে দিবে। সুবহানাল্লাহ গণ কি করে দিব? ইকরা পরবান্দা। 70 বছরের জীবনে, 80 বছরের জীবনে, 90 বছরের জীবনে, 30 বছরের জীবনে
100 বছরের জীবনে, তারপরে 120 বছরের জীবনে তুমি দুনিয়ার মাধ্যমে কি করেছিলা? ভালো করলা কতটুক, আর খারাপ করলা কতটুক, মন্দ করেছো কতটুক, ব্যয় বিচার করেছো কতটুক, ন্যায় নিষ্ঠা করেছো কতটুক, এটা আমি আল্লাহর হিসাব দেওয়ার দরকার নাই। ও আমার বান্দারা শোনো, এ করো পড়ো, এ করো কিতাবাকা কাফা বিনাফসিকা, তোমার জীবনের মাধ্যমে তুমি যা করেছিলা এই খাতার মাধ্যমে তোমার লেখা আছে, আমার ফেরেশতারা লিখেছিল, এইটা তোমার গলায় দেওয়া হইল। তুমি এবার তোমার খাতা পয়রা দেখো তুমি জান্নাতি না দোজখী। চিল্লা বলো না নারে তাকবীর। আমার বাবারা, আমি কথা লম্বা রাখবো না, তার কারণ আপনারা গলার আওয়াজই দিশা পাইছেন, তাই না? যে হুজুরের গলা ভাঙ্গা গেছে। আজকে 3-4 দিন ধইরা ডাক্তারের ওষুধ, হোমিও ওষুধ, কত কি এত জলদি জলদি করতেছি, সর্দি কমতেছে না, গলার সাউন্ড ঠিক হতেছে না, বড় মুশকিলে। আশপাড়ি যাইছিলাম না, কিন্তু দেখলাম যুবক করে জলসা, যদি না যাই তাও তো একটা অসুবিধা হবে। তার মানে একটা রাত যদি খালি একটু আরাম পাইলাম নি, আমার একটা বিশ্বাস সর্দিটার ভাব কমে গেত, ইনশাল্লাহ গলার সাউন্ডটা ঠিক হইতো। কিন্তু আরাম করার তো সময় নেই, যার কারণে বাবা ভাঙ্গা গলা দিয়েই 2-4টা কথা বলবো। বাবা শোনা যাবে? শুনবেন না ছেড়ে দিব? কারা কারা শুনবেন একটু হাত তুলে দেখান। মাশাআল্লাহ, নারে তাকবীর, নারে তাকবীর। ওই আমার ভাই বোনেরা গো, আজব কেন আসলো দুনিয়ায়, শান্তি কেন নাই রে দুনিয়ায়। নিজের বাপকে বাপ বলে না, নিজের বাপকে বাপ বলে না, শ্বশুরকে যে আব্বা কয়। মায়ের কপালে ভাত জোটে না, মায়ের কপালে ভাত জোটে না, শাশুড়িকে আম্মা কয়। কথা বলেন ঠিক না বেঠি? আমাদের মা বোনেরা আসছে, এই বাপ মার বিষয় কিন্তু এই যে করে বিদেশ সব কিন্তু কয়ে গেছে, তাই না? একটা হইলো কিসের বিষয় কইছে, লেখা থাকবে, আর একটা কইছে বাপ মার বিষয়। তবে বাবা একটা বস্তু আমি চিন্তা করতেছি, আমার মা বোনেরা অনেক আসছে, সত্যকারী যদি একবার ভাবা যায়, যদি আপনার কাছে যদি কোনো টাকা পয়সা যদি আপনি পান, তাহলে দেখবেন বাবা খুশি হয়ে যায়। বান্দার যখন লাভ হয় তখন দেখবেন বান্দা খুশিতে বাকুম 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 করে। কথা বলেন ঠিক না বেটি? আর যদি দয়া করে আসার পরে দুঃখ পেয়েছে, কি পরে আসার পরে উশ্বাস খেয়ে দুঃখ পেয়েছে, তাহলে দেখবেন কবে যে যদি খুঁটার সাথে কেউ যদি কোনো খুঁটা গেড়ে থেকে থাকে বা একটা পাথরে থাকে না, বা ইটার হাতে যদি দয়া করে আচার পড়ছে, জাগোবাড়ির ইটা ওর কিন্তু গোষ্ঠী সাফ করে দেয়। কথা কয় না? কথা বলেন ঠিক না ভাই? ঠিক। যে জায়গায় ইটাটা পরে আসলে ওই জায়গায় যদি টাকা 500 পাইল নি, করলে হাই রেখায় টাকাটা তুললো নি আর বললো নি বা হাই আমার কপাল ভালো রে, 500 টাকা পাইছি, 500 টাকা। আর ইটাতে যখন গুতা খাইছে তখন কয় ইটা কোন শালা থুইছে রে। কথা কয় না? কথা বলো ঠিক না ভাই? ঠিক। এই হলো আমাদের হালাত। এই জন্য আল্লাহ কয় বান্দার কেসকে যখন পাওয়ার পরে তখন ও শুকরিয়া তো আদায় করে না, খুশি হয়। আর যখন একটু একটু দুঃখ টুকু দেই তখন ও আমার উপরে নারাজ হয়ে পড়ে। আল্লাহ আমার এন্না করলো রে, আল্লাহ আমারই কপালে থুইছিল রে, আজকে আমার এই দশা রে। এই না ভাষা কিন্তু বেশিরভাগ মা বোনেরা কয়। কথা বল না? মা বোনদের কাছে ছাগল বেড়া বিয়ায় যদি 2-3টা বাচ্চা হয়েছে খুব খুশি। কথা বলেন ঠিক না? নাই? খুব খুশি হয় বাচ্চা হয়েছে। আর যদি দয়া করে ওই ছাগলের পেটের থেকে মরা একটা বাচ্চা হয়েছে বাবা,
অবস্থা কই ছাগলের জাতটাই ভাল না, এক রাহাই যাব না, আমার কপালে এনে আমি তো তা জানি না। কথা বলেন ঠিক না বেঠি? এই অভ্যাস কাগারে বেশি। আগে মা বোনের আসছে, আইছে বাবা আইছে। হ্যাঁ, আমি একটা কথা বলতেছিলাম যে আজকালকার যুবকেরা বাপে কেউ অত বাবা বলে ডাক দেয় না, মায়ের কপালে তো ভাত হয়ই না। কথা বলেন ঠিক না? নাই। আর শাশুড়ি যখন আইসে, ওরে বাবা রে বাবা, এমন ডাকের ডাক আরো 2-3 বারের মরো থেকেও শোনা যায় যে ওই বাড়িতে ওই গেদার শাশুড়ি আইছে, ওই শাশুড়িকে ডাক পাঠাইছে। কথা বলেন ঠিক না? নাই। জোরে বলো ঠিক না বা ঠিক? আর মা আসছে খবর নাই। মা যখন আসে তখন দেখবেন যে ফস করে কয়, ওই সাইফুল, এনে আবার সাইফুল আছে নাকি? তাহলে তো সর্বনাশ। না, উদাহরণ দিয়ে বলছি। কি দিয়ে বলছি বাবা? উদাহরণ দিয়ে বলছি। এই সাইফুল ডাক দিতেছে, সাইফুল ক বাবা ক। কয় যে ও দেখছে তরবেনি দা দিয়েছে না হি, তরবেনি দা দিয়েছে না হি, কয় তখন কথা কয় না মানুষ। মা আইছে, মা বলে না। কি আইছে? মা বলে না। গেদার দাদি আইছে, তাও না হি, তার মানে সন্ধু। কথা বলেন ঠিক না বেটি? যারা বাপ মা ওকে ভাত দেয় না, এই কথা শুনলে পরে দেখবেন যে লাহে লাহে করে উঠে উঠে যাবো গা। কথা বল না কেন? ঠিক না? নাই। এই বয়ানে যারা উঠবো মনে করবেন এই দি বাপ মায়ের সাথে এই ব্যবহার করে, শাশুড়িকে আম্মা আম্মা করে ডাকে। যেহেতু উঠবে দিলে লক্ষ্য রাখবেন। কি বাবা খেয়াল রাখা হবেন না? হ্যাঁ, একজন গেছে, ওই দেখেন না, উনি আর বিরুদ্ধে হয়ে গেছে। হ্যাঁ, আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, এই জন্য বলতেছিলাম। আবার ফের আজকালকার যুবকরা এমনও আছে, বইয়ে যে ছাগল পালে, পালে না? নাই। আপনাদের এখানে পালে? পালে। বইয়ে যদি ছাগল পালে দেখবেন বছর মধ্যে 2 বার বিয়ানি দেয়, 2টা-3টা করে পাটি ছাগল হয় প্রতি বছরেই। যখনই বিয়ানি দেয় 3টা করে 2টা করে পাটি ছাগল হয়। এবার জামাইয়ে যায় বইয়ের কপালে থাপড়ায়, হাই রে হাই, আমার বইয়ের যে কত কপাল ভালো রে, আমার বইয়ের যে কপাল যেটা ভালো রে, মনে করে আল্লাহ ঘষে দিছে আমাকে। প্রতি বছরের মধ্যে 2 বার করে ছাগল বিয়ানি দেয়, 2টা করে পাটি হয়। আমার ভাইয়েরা, দেখা গেল কিছুদিন পর আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তার ঘরে একটা মেয়ে সন্তান জন্ম দিয়েছেন। যেই মাত্র নাকি মেয়েটা হলো, এবার এই ছেলেটা মিষ্টি তো খিলায় না, কাউকে কয় না, বাড়ি বাড়ি যায় গল্প করে। বন্ধুর সাথে যখন দেখা হয় তখন বললে এমন একটা জাত আল্লাহ খালি বেটি হয়। কথা কয় না? ঠিক না বেটি? পাটি ছাগল, পাটি বাচ্চা বিয়ানি দিছে ছাগলে, বইয়ের কপাল ভালো, ওর ঘরে বেটি হয়েছে, কয় এই বইয়ের জাতটাই ভালো না। এবার আছে না? না কে জিজ্ঞাসা করলাম, চাচা এবার আপনি বইকে গাল দেন কোন? কয় হুজুর কয়েন না, খালি বেটি, খালি বেটি, খালি বেটি আর বেটি, বেটা হয় না, বেটা হয় না। বলে ছাগলের পাটি হইল, খুশি হইলেন, আপনার ঘরে আল্লাহ বেটি দিল, খুশি হলেন না কেন? কয় হুজুর জানেন না, যত পাটি হবে পাল বাড়বে, পাঠার থেকে তো পাল বাড়ে না, পাটির থেকে পাল বাড়ে। তাই তো আমি বললাম আমার বইয়ের কপাল ভালো। কথা বলেন ঠিক না বেঠি? তাহলে ছাগলের পেটের থেকে যদি বাচ্চা বাড়ি হয়েছে খুব ভালো হইলো, আর ওর ঘরে আল্লাহ বেটি দিল, এখন কপাল বলে খারাপ হয়েছে। কোন এর চাইতে নিকৃষ্ট আরো কেউ আছে? কথা বলেন নাই। আমার বন্ধুগণা ভাইয়েরা,
ও যুবকেরা শোনো, আজকালকার যুবকেরা এমন ধরনের বন্ধুগণ চলছে, তোমার আমার রাসূল জানিয়ে দিলেন এমন একটা দিন আসবে, এমন একটা দিন আসবে, ওই দিনের মাধ্যমে কিছুগুলা মানুষে নাম বদলায়া বদলায়া তারা খাবে। কি করবে? নাম বদলা বদলা তারা ব্যবহার করবে। যেমন বর্তমানের যিনি আমার বন্ধুগণার ভাইরা খায় হলো সুদ, খায় কি? খায় সুদ। কয় হুজুর সুদ খাই না, হুজুর সুদ খাই না। রিবার কথা বলছে কোরআনের ভিতরে, হুজুর সুদ খাই না বলে কি খান? কয় ইন্টারেস্ট খাই, ইন্টারেস্ট। কথা কয় না মানুষ, হ্যাঁ কথা বলো ঠিক না? নাই 1400 বছর আমার আল্লাহ আমার রাসূল বলে দিলেন, ও পৃথিবীর মানুষ তোমরা শুনো, এমন একটি জামানা আসবে মানুষের নাম বদলা বদলা খাবে। যেমন এখনকার দিনে বন্ধুগণ খায় হলো মদ, মুদমানাল খমর, মুদমানাল খমর। আমার বন্ধুগণ খায় হলো মদ। কয় আমরা মদ খাই না, আমরা খাই মাল। কথা বলেন ঠিক না বেঠি? নাম বদলা দিছে, পাটলা দিয়া পাল্টা দিয়া খায়। কি দিয়ে খায়? পাল্টায় দিয়ে খায়। তাহলে 1400 বছর আমার রাসূল বলে গেলেন যে এমন একটা আমার উম্মতের মাধ্যমে দিন আসবে, মানুষ আসবে, তারা নাম বদলা বদলা দিয়ে খাবে। খাবে সুদ, নাম দেবে ইন্টারেস্ট। খাবে মদ, কবে যে এটা খাই মাল। খাবে হলো কি করে ঘুষ, ভাই হুজুর এটা হাজিরা নিছি। কি নিছে? কথা কর না কেন? এখানে সুদখুর নাই? হ্যাঁ আপনারা কিন্তু কইছেন, আমি কিন্তু কই নাই। আবার ওই বেচা কব হুজুর আমি সুদ খাই, আনে কইলেন কে? তা তো অসুবিধা হয়ে যাবো গা। আমার বন্ধুগণ আর ভাইয়েরা, ওদিকে যাব না, ওদিকে যাব না। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়া কুলু কাওলান সাদীদা يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাকলেন, ও আমার মুমিনেরা, ও আমার ইমানদাররা, তোমরা শোনো, যারা আমি আল্লাহকে বিশ্বাস করো, যারা আমি আল্লাহর উপরে ঈমান এনেছো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে ডাকতে বলছি, ও আমার বিশ্বাসীরা শোনো, ও আমার বিশ্বাসীরা তোমরা শোনো। ইত্তাকুল্লাহ, আমি মাবুদকে ভয় করো। একবার জবান খুলে বলা যাবে কি সুবহানাল্লাহ? ইত্তাকুল্লাহ, ভয় কর, ভয় কর আমার বান্দারা, ভয় কর। যেটাকে আমি হালাল করে দিয়েছি সেটাকে তুমি হালাল মনে করো, আর যেটাকে আমি নিষেধ করে দিয়েছি তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। আমার আল্লাহ বলেন, যেটাকে আমি হুকুম দিলাম সেটাকে তুমি করো, আর যেটাকে আমি বাধা দিয়েছি সেটা থেকে তুমি বাইচা রাখো। ইয়ার নাম হলো ইমানদার। কথা বলো বাবা, ঠিক না নাই? এই যাদের ভিতরে কোনো বাধা নাই, যাদের ভিতরে কোনো মানামানি নাই, যাদের মাধ্যমে কোনো হালাল হারাম নাই, বাবা তাদেরকে আমার আল্লাহ বলে নাই, বরঞ্চ বলেছে, ও পৃথিবীর পুরুষেরা, ও পৃথিবীর আমার বান্দারা, তোমরা শোনো, আমি আল্লাহ বললাম তুমি ভয় করো, ভয় করো, ভয় করো। ইত্তাকুল্লাহ, যখন তুমি সুদের টাকা নিতে যাও তখন তুমি আমাকে ভয় করো, যখন তুমি ঘুষ খেতে যাও তখন তুমি আমাকে ভয় করো, যখন তুমি জিনায় যাও তখন তুমি আমাকে ভয় করো, যখন তুমি পরার আবাদ খিলাও তখন তুমি আমাকে ভয় করো, যখন তুমি মানুষের অন্যায় করো তখন তুমি আমাকে ভয় করো। ইত্তাকুল্লাহ, ভয়
করবি রে আমার বান্দা ভয় করবি। আমি বলেছিলাম বর্তমানের দিনে মানুষই আমার বন্ধুগণের ভাইরা নাম বদলা দিয়ে করতেছে। আগের দিনে মানুষে যদি কেউ ধরা পড়ছে পুরুষ আর মহিলা চ্যাংরা চিংড়ি আউলে যা যদি একলা অবিবাহিতভাবে ধরা পড়ছে তাহলে বলছে যে এটা জিনা করেছি এটা জিনা করেছি। বর্তমানের দিনে জিনার নাম দেয় না, চ্যাংরা চিংড়ি অবৈধ ধরা পড়ছে কয়ারা দুইজন পরকীয়া করছে। কথা বলেন ঠিক না ব্যাঠি? এ মুখ খোলা বলো ঠিক না নয়? এই হলো আমাদের অবস্থা। নাম বদলা মানুষ করবে। যেটা আমি রাসূল নাম দিলাম, যেটা আমি আল্লাহ নাম দিয়েছি, এমন একটা জামানা এসে যাবে আমার এই বদমাশ বান্দায় আর বান্দিয়ে আর রাসূল বলছেন আমার উম্মতারির মাধ্যমে এমন একটা সময় আসবে এই নামগুলো ওরা পাল্টা দিয়ে ভক্ষণ করবে। কথা কয় না মানুষ, ঠিক না ঠিক? নাম পাল্টা দিবে। খারাপ পাইতেছেন কথাগুলো? কার কার কাছে খারাপ লাগে না হাত তুলে দেখান যুবকেরা। মাশাআল্লাহ, নারে তাকবীর। আরো জোরে বলেন নারে তাকবীর। মোবাইল দেয়া পরকিয়া করে, হালাকে করেছি না, কয় আমি পরীক্ষা করছি। কথা কন না ঠিক না নাই? বর্তমানের দিনে আমার বন্ধুগণ মোবাইল এসে গেছে, জামাইয়ের ধারে না। আমার মা বোনেরা অনেক মা অনেকে এমন আছে রে জামাইয়ের ধারে না, নিজের বাড়িতে থাকে না, নানান বাহানা ধইরা ওই যে নননের জামাই আছে, তারপরে আবার কি আছে দেওর আছে, তারপরে আবার দুলাভাই আছে, তাদের সাথে জামাইকে ধোঁকা দিয়া গ্রামে যায় না, তারা যায় পার্কে ঘুরতে। কথা বলেন ঠিক না বেঠি? তো আপনাদের এখানকার মা বোনেরা ওরকম না, এরা প্রতি বছরের দিনদারের কথা শুনে, তো এখানে কোরআন হাদিসের কথা শুনে এরা এরকম করে মোবাইল দিয়া তার বাদে বিভিন্ন জায়গায় তারা স্বামী থিয়ে যা আড্ডা মারে না। কথা বলেন ঠিক না বেঠি? হ্যাঁ, ওই কয়টা বাচ্চা কইতেছে ঠিক। আচ্ছা, ও বুঝেই কি? কথা বল না কেন? ও কে বুঝে? ঠিক। রাত যখন গভীর হলো, বাবা চেতন পাইছে বিছনা থেকে, মায়ের চেতন পাইল বিছনা থেকে, দুজনই বন্ধুগণ উঠছে। উঠার পরে কাছারি ঘরের দিকে খবর নিছে মায়ে, কারণ বেটা আছে ওই ঘরে, নৌজওয়ান ছেলে। এবার কানের সাথে দরজার সাথে কান লাগায়া বেটা দেখে বন্ধুগণ খেতার মধ্যে থেকে কয় এরকম শব্দ করে। কেরা করতেছে? বেটা যখন যখন শুরু করছে, মায়ে হতচিকিত হয়ে গেল। আমার বেটা বিছনায় শুইছে, ভালো মানুষ, খেতার তলে কে করে কি বিনি হইছে, দূর বেড়ে যায় জামাই ডাক দিছে, এই যে উঠো না দেখো না কেদা কীরকম করে খেতার তলে করতেছে। আমরা নৌসে যাই, বাবা এসে ডাক দেয়, বাবা সাহেজুদ্দিন কি হইল রে বাবা, দরজা খোল, তোমার কি বেমার, তোমার কি অসুবিধা হয়েছে বাবা? ও সাহেজুদ্দিন উঠো। আমার বন্ধুরা ভাইয়েরা, এবার সাহেজুদ্দিন ঘরের মধ্য থেকে জবাব দেয়া বলে, না বাবা আমার কিছু হয় নাই। বলে তোমার মা আমাকে ডাক দেয়া বলছে, বেটা বড় অসুস্থ হয়েছে, বেটা বড় অশান্তিতে আছে, হয়তো জ্বরের জন্য নাই বা মাথা বিষের জন্য কান্দিতেছে বাবা। ও বাবা দরজা খোলো। কয় না 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 না, আমার কিছু হয় নাই, আমি মোবাইল দেখতেছিলাম। বুঝা গেল মোবাইল দেখে ওরকম করছে। কথা কোন ঠিক না না? রাত 2টা 2:30 হয়ে গেছে, 3টা হয়ে গেছে, ছেলে কম্বলের নিচে মোবাইল টিপতেছে, আর কি যে করে আল্লাহ ভালো জানে। কথা বলেন ঠিক না ভাই? ঠিক। বর্তমানের জামানায় যুবকদের মাধ্যমে গুটকার চাল বেশি চলছে। কথা কয় না?
এই যে কথাগুলো বলতেছি যুবক বাবারা, যাদের মধ্যে যে অভ্যাস আছে তোমাদের পাও ধরে বলি আল্লাহর রাস্তায় তোমরা ছাইড়ে দিবা ইনশাআল্লাহ। কারা কারা চাও হাত তুলে বলো মাশাআল্লাহ। যুবকরা হাত তুলো, নারে তাকবীর। গুটকা যে কত খাতারনাক, গুটকা যে কত ক্ষতি করে আপনার আর আমার জন্য। ও যুবকেরা, তোমরা কি একবার চিন্তা করে দেখছাও গুটকা কত ক্ষতির করক? যেই গুটকা খাইতে খাইতে যদি কারো বেমার হয়ে যায়, গুয়াহাটি যাও, বেলেট যাও, আরও অন্য জায়গায় যাও, তোমার বেমারের আর ওষুধ দিতে পারে না। বর্তমানে চুনারিতে আমি এসেছিলাম এক জলসায়, এক যুবক ছেলে এসে আমাকে এসে বলছে, হুজুর আমার ছোট ভাইটার জন্য দোয়া করবেন, বিয়া করাবো, কিন্তু ডাক্তার কাছে নিয়ে গেলাম, ডাক্তারও আর কোনো ওষুধ দিতে পারলো না। কি দিতে পারে নাই? ওষুধ দিতে পারলো না। কি বেমার হয়েছে? কি যে বেমার হয়েছে ডাক্তারে ঘুরে দিছে, এখন আর বিয়া শাদী করার কোনো আর কায়দা নাই। আমার বন্ধুগণ উনি বলছেন, হুজুর দোয়া করবেন, আমার ছোট ভাইটা গুটকা খায় খায় এই অবস্থায় হয়ে গেছে। বললাম যে ভাই দোয়া করলে পরে তো গুটকা খাওয়া বন্ধ হবে না, ওর সামনে নাড়ি নিয়ে খাওয়া হতে হবে। কথা বলেন ঠিক না নাই? যে জায়গায় দোয়ার দরকার ওখানে দোয়া করতে হবে, যে জায়গায় আপনার আমার কষ্ট করা দরকার সে জায়গায় কষ্ট করা লাগবে। কথা বলেন ঠিক নেবে? ঠিক। এই যে এরকম করে একটা কাঁচের গিলাসের মধ্যে বাবা আধা গিলাস পানি নিয়া তারপর একটা গুটকা নেবেন, নিয়ে গুটকাটা নিয়ে ওই গিলাসের মধ্যে ভিজাইয়া রাখবেন, মাত্র 1 ঘন্টা রাখবেন। কত ঘন্টা? কথা বলেন মাত্র কত ঘন্টা? 1 ঘন্টা করার পরে দেখবেন ওই নতুন বিলেট আপনার কিনা আইনা 1 ঘন্টা ভরে গুটকার পানির মধ্যে ভিজে রাখছেন, দেখেন তো গুটকার ভিতরে বিলেটটা আছে নাকি? কত পাও, কত ক্ষতিকারক এই গুটকা। আর যারা বেশি বেশি গুটকা খাবে তাকে গুয়া চুঙ্গায় উঠবে। কথা কয় না, কথা কয় না, কথা কয় না। শুনছাও যুবকেরা? এই যারা গুটকা খাও বাবা আর খাবা না কোনো দিন, কারা কারা খাবেন হাত তুলো। হ্যাঁ মাশাআল্লাহ, আল্লাহ তোমাদেরকে কবুল করুক সকল কান আমিন। আমার বন্ধুরা ভাইয়েরা, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন ইত্তাকুল্লাহ, ভয় করো, ভয় করো, ভয় করো। ভয় করেছিলেন, তার নাম হলো খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। একবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনিও ভয় করলেন। কেমন ভয় করলেন? কেমন ভয় করলেন? আমার মা বোনেরা এখানে অনেকজন এসেছেন। ও মা শোনো, তোমার আমার নবী জানিয়ে দিয়েছেন পৃথিবীর ভিতরে যদি জমিনের মধ্যে আমার আল্লাহ ছাড়া যদি কাউকে সিজদা করার হুকুম দিতাম, আমি নবী সকল মেয়েদেরকে বলতাম তারা জানো তাদের স্বামীর পায়ে সিজদা করে। একবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? খাদিজাতুল কুবরার কথা বলতেছিলাম। ও আমার মা বোনেরা, ও আমার খেলাফু বোনেরা, খাদিজাতুল কুবরার নিকটে জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, খাদিজা রে, কবর বড় ভয়ঙ্কর। ইন্নামাল কবরু রাওযাতুম মির রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। আস্তে করে বলুন না সুবহানাল্লাহ। আরো জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? আমার মা গো খাদিজাতুল কুবরা বললেন, ইয়া রাসূলুল্লাহ কেমন ভয়? বলে শোনো খাদিজা, কবর এমন একটি ভয়ঙ্কর জায়গা রে খাদিজা, ডানের পাশের মাটি বাম পাশে নিয়ে যাবে, বাম পাশের মাটি ডান পাশে নিয়ে যাবে রে। ডানের হারা বামের হারার মধ্যে ঢুকাইয়া দিবে, আবার বামের হারা নিয়ে ডান হারার মধ্যে ঢুকাইয়া দিবে। একবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। জোরে লা ইলাহা সুবহানাল্লাহ।
ইল্লাল্লাহ। আমার মা বোনেরা শোনেন, খাদিজাতুল কুবরা যখন রাসূলের কাছে এমন কথা শুনলেন, খাদিজাতুল কুবরা ভয়ে থরথর থরথর করে কাঁপে। নবী গো, কবর তো তাহলে বড় ভয়ঙ্কর হয়ে যাবে। ইয়া রাসূলুল্লাহ, ডানের ঘাড় বামে দিবে, বামের ঘাড় ডানে দিবে, আমি বড় ভয় করছি। আল্লাহর নবী বললেন, খাদিজা ভয় করতেছো কিন্তু কাঁপো কেন, এত কেন কাঁপছো? বলছেন, ইয়া রাসূলুল্লাহ, কবরের কথা শোনার পর এখন আমার আর অন্তর ঠিক থাকতেছে না, ভয়ে আমি এমন করে কাঁপতেছি। কেমন আযাব আর কেমন ভয়ঙ্কর হবে গো নবী, আমি বড় ডর করতেছি। তবে ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছে আমি দুইটা বস্তু চাই। একবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? নবীজি আমার বললেন, খাদিজা, ও খাদিজা, তুমি আমার কাছে দুইটা দাবি করতে চাও, কি বলো? বলে, নবী গো, আমি খাদিজাও জগতে থাকবো না। আমার আল্লাহ বললেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। ইয়া রাসূলুল্লাহ, মৌত তো অবশ্যই হবে, আমি তো চলে যাব, আপনিও চলে যাবেন, গোটা দুনিয়ার মানুষও চলে যাবে। তবে নবী গো, আপনার আগে যদি আমি খাদিজা চলে যাই, এই দুইটা বস্তু আপনার কাছে আমি দাবি জানাচ্ছি, এই দুইটা আমাকে দিবেন কি না? নবীজি বললেন, বলো বলো খাদিজা, ও খাদিজা তুমি কি চাও দুইটা? বলে, এক নাম্বার চাওয়া হলো, ইয়া রাসূলুল্লাহ, আপনার যে জুব্বা মুবারক আছে, এই জুব্বা মুবারকটা দিয়া, এই জুব্বা মুবারকটা দিয়া নবী গো, আপনি আমার জন্য একটু দাফনের কাপড় বানাইয়ে দিবেন। দুই নম্বরে চাওয়া হইল, যতক্ষণ পর্যন্ত ও রাসূল, যখন জিবরিল আর এই ফেরেশতা আইসা, কবরের ফেরেশতা আইসা যখন মুনকির নিকির যখন আইসা আমাকে জিজ্ঞাসা করবে, ওই কবরের ফেরেশতাদের জবাব আপনি দিবেন, আমি খাদিজা দিব না। বড় ভয় করতেছি, বড় ডরাতেছি। ইয়া রাসূলুল্লাহ, এই দুইটা আপনার কাছে আমার চাওয়া, বলেন তো নবী দিবেন কি না? জোরে বলেন না সুবহানাল্লাহ, নারে তাকবীর। তাহলে বোঝা গেল, স্বামীর কাছে খাদিজাতুল কুবরা দুইটা আবদার জানাইলেন। কথাক্ষণ ঠিক না নাই? আরো জোরে বলেন। আমার বন্ধুগণ আর ভাইয়েরা, ও মা শুনে রাখেন, এবার খাদিজাতুল কুবরা যখন দুইটা বস্তু দাবি করলেন, নবীজি বললেন, খাদিজা হ অবশ্যই। তবে শোনো খাদিজা, তুমি যে দুইটা বস্তু দাবি করলা, খাদিজা গো, এটা তো অবশ্যই দিব। তবে মনে রাখবা খাদিজা, তুমি যদি আজকে আমার জানটাও, তুমি যদি আমাকে বলতা, খাদিজা, নবীজি আপনার কলিজা আমার কবরে দিতে হবে, আমি নবী সেই কথাটাও কবুল করিয়া তোমার কবরে আমার কলিজা দান করে দিতাম। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? নারে তাকবীর। আরো জোরে বলো না যুবকেরা, নারে তাকবীর। কেমন ভালোবাসা স্বামী স্ত্রীর মাধ্যমে। আর আজকালকার আমাদের মা বোনদের ভালোবাসা হইল শুধুমাত্র মোবাইলের মধ্যে। জামাই যদি কোথার থেকে আসে, রিক্সা চালা আসুক, ঠেলা চালা আসুক, বিদেশে থেকে আসলে পরে দেখবেন যে বাড়িতে আইসা যখন ওই স্বামী যখন ডাক দেয়, ও রমণী, ও রমণী, দেখবেন ঘরের মধ্যেই বৈশা আছে, স্বামী বারবার করে ডাকছে, তার জবাব নাই। কথা কোন ঠিক না নাই? এই কথা বলো, ঠিক নেবে? ঠিক। রাত বেশি হইল বাদ দিব, বেশি হইলে বাদ দেই, কারণ আমার গলার অবস্থাও ভালো না। এ হে, খারাই না দিয়ে 1 ঘন্টার বলে গেছে, গাই এত সময় গেছে। আমার বন্ধুগণ আর ভাইয়েরা, বলবো না ছেড়ে দিব? কব সভাপতি যদি ইজাজত দেয় আরো বলবো। হ্যাঁ, কব আরো কয় থাকবো? কত ঘন্টা বলবো? কত টাইম বলবো কোন তো? হ্যাঁ, মাশাল্লাহ, 3 ঘন্টায় ভাঙ্গা গলাতে 3 ঘন্টা শুনবেন।
গলা যদি আল্লাহ খালি ভালো রাখতো আর আপনি কত শুনতেন। দোয়া করেন আল্লাহ যাতে রাতের ভিতরে আপনাদের দোয়ার বরকত আল্লাহ গলাটা ভালো করে দেয়। সকল কোন আমিন, আর জোরে বলেন আমিন। আমার বন্ধুগণ ভাইয়েরা, খাদিজাতুল কুবরার কথা বলতেছিলাম। ও মা, ও খালা ফুবুরা, আজকের থেকে সবকটা শিখে যাবেন মা। স্বামীকে কেমন করে মানতে হয়, স্বামীর সাথে কেমন করে ব্যবহার করতে হয়, স্বামীর সাথে কেমন করে কথাবার্তা বলতে হয়। ও মা শুনে রাখেন, যদি আপনার স্বামী আপনার উপরে রাজি হয়ে যায়, আপনি শুধুমাত্র 5টা ওয়াক্ত নামাজ পাবন্দি হিসেবে পড়ে স্বামীর যদি খেদমত করে যাইতে পারেন মা, আর আপনার স্বামী যদি আগে না যায়, আপনার স্বামী যদি আপনার পাশে কবরে চলে যায়, আপনার স্বামী যদি আপনাকে সামনে রাইখা কোনো স্বামী যদি মেয়ের পক্ষে হইয়া বিবির পক্ষে হইয়া মানুষের সামনে যদি সাক্ষ্য দেয়, আমার স্ত্রী বড় ভালো ছিল, আমার স্ত্রী বড় ভালো ছিল, তোমার আমার নবী ডাক দে বলি ওই মেয়েটা সরাসরি জান্নাতে যাবে। একবার চিল্লা বলে যাবে কি সুবহানাল্লাহ, নারে তাকবীর। আমার মা বোনেরা, মা খাদিজাতুল কুবরা যখন নাকি এমন কথা বললেন, আল্লাহর নবী বললেন হ খাদিজা, যখন তুমি চলে যাবা, যদি আমার আগে তুমি চলে যাও, আমি তোমার জন্য জুব্বা মুবারকের কাপড়টা যে দিবার জন্য স্বীকার করলাম। খাদিজা তুমি কি নতুন কাপড় বললা পারতা না? তুমি কেন নতুন কাপড়ের কথা বললা না? খাদিজা বলে না 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 না, যেই কাপড়টাই আমার নবী গায়ে দিয়েছে, যেই কাপড়টাই আমার রাসূলের শরীরে, যেই কাপড়টাই আমার রাসূলে ব্যবহার করেছে গো, এই কাপড়ে পৃথিবীর মাটি তো দূরের কথা, বাতাস তো দূরের কথা, জমিন তো দূরের কথা, ও নবী গো, যেই কাপড়ের মাধ্যমে রে আগুনেও ছুঁইতে পারবে না। সুবহানাল্লাহ কবেন না? ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি জানি আপনার এই পবিত্র জুব্বাটা, আপনার এই পবিত্র মুবারকের এই জুব্বাটার কাপড় যদিও পুরান, তবে আমার আল্লাহর কাছে বড় দামি, আমার আল্লাহর কাছে বড় সম্মানিত। ইয়া রাসূলুল্লাহ, আপনি যখন ওই কাপড়টা দিয়া, ওই জুব্বার কাপড় দিয়া আমাকে যখন আপনি দাফন করবেন, এই কাপড়ের ভয়ে মাটি আমার কাছে আসবে না। জোরে বলি না সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আমার মা বোনেরা, ও মা শুনেন কেমন করে দাবি করছিলেন খাদিজাতুল কুবরা। নবীজি বললেন হ হ হ হ হ, ও খাদিজা তোমাকে দেওয়া হবে, তোমাকে দেওয়া হবে। ও খাদিজা, 2 নম্বরে তুমি আরেকটা বললা, কবরের ফেরেশতাদের জবাব আমাকে তুমি দিতে বললা। না রে খাদিজা, আমার দিতে হবে না, ওই ফেরেশতাদের জবাব আমার আল্লাহ তোমার হয়ে নিজেই জবাব দিবে। একবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ, নারে তাকবীর। আমার বন্ধুগণ, স্বামীর খেদমত করলে রে, স্বামীর সাথে ভালোবাসা দিলে তোমার আমার রাসূল এমন কথা বলে যাইতেন, গেলেন রে আমার মা বোনেরা। ও মা শুনে রাখো, তাই তো খাদিজাতুল কুবরা যখন চলে যাবে, দুনিয়া থেকে বিদায় নিলেন, জুব্বাটা দিয়ে দিল, দাফন করতে গেল। আমার বন্ধুগণ আর ভাইয়েরা, যখন নাকি দাফন করা হইল, কবরের মধ্যে শোয়া হইল, এখান থেকে বন্ধুগণ লম্বা করে নিয়ে গেলাম, একদম মৃত্যুর নিকটে চলে গেলাম। নিকটে চলে যাওয়ার কারণটা হলো, এই ঘটনা হলো অনেক লম্বা, এই ঘটনাটা হইল অনেক বড় চৌড়া, যার কারণে বলতে গেলে 2 থেকে 3 ঘন্টা বন্ধুগণ এমনি চলে যাবে। আমার গলার অবস্থা অতটুকু ভালো না, যার কারণে নিয়ে গেলাম কবর
কবরের নিগড়ে দুনিয়া থেকে বিদায় নিয়ে গেল। তোমার আমার মা খাদিজাতুল কুবরা কবরের মাধ্যমে তোমার আমার রাসূলে নিয়ে শুয়েছে। ইতিমধ্যে যখন শুয়ালো রে, শুয়ানোর পর আল্লাহর নবী ডাক দেয়া বললেন, রে খাদিজা তুমি আমাকে চলে যাচ্ছ, আমাকে তুমি ছেড়ে চলে যাচ্ছ। রে খাদিজা চলে যাইতেছ, আমি তো তোমার বাদে যাব, তুমি আমার আগে চলে গেলা। খাদিজা তবে যাওয়ার সময় আমার পক্ষ থেকে দুইজনের কাছে সালাম জানাবা। জোরে বলেন না সুবহানাল্লাহ, নারে তাকবীর। কয়জনকে সালাম জানাবা? দুইজনকে তুমি সালাম জানাও খাদিজা। আমার বন্ধুরা ভাইয়েরা, কে সেই দুইজন? সেই দুইজন কে? একটা হলো বিবি আসিয়া, ফেরাউনের স্ত্রী, আর একটার নাম হলো কি? হযরতে মারিয়াম আলাইহিস সালাতু সালাম। জোরে বলেন না সুবহানাল্লাহ। বলে আমার দুইটা স্ত্রী আছে ওখানে, আমি যাওয়ার পরে খেতে যাবো, তাদের সাথে আমার জান্নাতের মধ্যে বিয়ে হবে, আমার সালাম নিয়া তাদের কাছে পৌঁছা দিও। জোরে বলি না সুবহানাল্লাহ, নারে তাকবীর। আমার বন্ধুগণ, ও দোস্তরা, দুনিয়ার মাধ্যমে রে কোনো নারী চাই না আমার আর একজন সতীন হোক। কথা কন না, ঠিক না? নাই চাই কেউ? ওরে বাবা, খালি যদি আজকে বাড়তে যায় রে যখন যে কিতাবে তো আল্লাহ পাক তো কইছে 4টা করে বিয়া করবার নিগে, তে নেও তোমাক নিছি, আর একটা লাস্ট জীবনে একটা টুকটুকি একটা আনবার নিগে চাই। হুজুরে তো কয়েই দিল, দেখবেন বাবা ওই দিন আর আপনার কপালে বিছনায় আর কথা হবো না। কথা কয় না কেউ? কথা কব? তখন দেখবেন ফস করে খুঁটটা দেয় উঠবো। কি খুঁটটা দেয় তাকে জানো? যাও যাও যাও, আমাক দিয়ে তো তোমার শান্তিও নাই, আমাক দিয়ে তো তোমার মন ভরে নাই, আমাক দিয়ে তো তোমার কোনো কাম আসে নাই, তুমি তো আর একজন আনবাই, ওনে যাহেরা তুমি শান্তি নাও গা, আজকার এনে শান্তি টান্তি হবো টবো না। কথা কয় না? এই যুবকেরা কথা বলো। মা বোনেরা, এটা কিন্তু কোনো সময় চায় না যে আমার স্বামী আর একটা আনুক। চায়? এই হাসা কথা কইছি না মিছা কথা কইছি? কথা বল না কে? এবার আমার মা বোনেরা রাগ করতেছে যে হুজুর এমনি আনবার নাকি চায়, আর আনবার করতেছেন তো কাম তো সারা। না না না, মা বোনেরা আনবে না। একটা উদাহরণ দিয়েছি। নবীজি আমার যখন খাদিজাতুল কুবরাকে ডাক দিয়ে বললেন, খাদিজা আরো দুইজন আছে, আমার সালাম দিও। খাদিজাতুল কুবরাকে মাটি দাও হয় নাই। আমার বন্ধুগণ, খাদিজাতুল কুবরার মুখটা একটু মেলিন হয়ে গেল। ওই জায়গায় হাজির আছে রুকাইয়া, তার বাদে কুলসুম, তারপরে হলো জৈনব, আর হলো মা ফাতেমা। জোরে বলেন না সুবহানাল্লাহ, আর জোরে বলেন সুবহানাল্লাহ। চারজন বেটির মধ্য থেকে কেউ টের পাইল না। মায়ের মন যে খারাপ হইল, মায়ের মনে যে আঘাত লাগলো, কেউ খারাপ মনে করলো না। কিন্তু তোমার আমার মা কেঁদে দে বলছে, বাবা আমার মা আপনার জন্য সারাটা জীবন ভর কষ্ট করলো, সারাটা জীবন ভর দুঃখ উঠাইছে গো মা বাবা। লাস্ট টাইম আপনি এমন একটি কথা আমার মার জন্য বলে দিলেন, বাবা গো মার মন বেজার হয়েছে। একবার চিল্লে বলা যাবে কি সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর। কার মন বেজার? খাদিজাতুল কুবরার মনটা বেজার। আল্লাহ নবী ডাকতে বলেন, মা রুকাইয়া আছে, সুমাইয়া আছে, কুলসুম আছে, এরা তো কিছু বললো না, তুমি যে বলতেছো যে তোমার মায়ের মনটা একটু বেজার হয়ে গেল, মা তুমি এটা টের পাইছাও? বলে হ বাবা। মা আমি তো দিশা পাইছি, তোমার মায়ের মনটা নরম হয়েছে। একবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? এই জোরে কও না সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, এবার যখন ফাতেমা প্রশ্ন করে বসছে,
নবীজি আমার ডাক দে বলছে, মা টেনশন করবা না, টেনশন করবা না। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার মা জুগুনির জন্য, তোমার মায়ের কারণে 3টা বস্তু দান করেছিল। আমি নবী বড় আশা, আমি রাসূলের বড় আশা, রব্বুল আলামিন আমার খাদিজাকে আরেকটা দিতে হবে। ও মা শুনো মা ফাতিমা, আমি এটা মনের মধ্যে কল্পনা করতেছিলাম, আল্লাহ গো তুমি আমার স্ত্রীর জন্য খাদিজার জন্য 3টা দিলা, মিনান নাবিয়িন ওয়াস সিদ্দিকিন, তার বাদে কি বলছেন ওয়াস সলিহিন। ও আল্লাহ তুমি 3টা দিলা, মিনান নাবিয়িন ওয়াস সিদ্দিকিন ওয়াস সলিহিন। রব্বুল আলামিন 3টা দিয়েছো খুশি, তবে আরেকটা দিলে আমি রাসূল আরো খুশি হইতাম। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আমার ভাইরা, ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ঠিক আছে বাবা, আমার মায়ের মনটাই এখন সুন্দর হয়ে আসতেছি, একবার জুড়ে বলি না সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, ও মা শুনেন, স্বামী যখন আঘাত দেয়, স্বামী যখন আপনাকে গালাগালি দেয়, এই স্বামীর গালাগালি শোনার পর কোনো মা যদি ধৈর্য ধরতে পারেন, কোনো মা যদি সবুর করে নেয় গো, ও মা শুনে রাখো, এক একটা গালির বদলায়, এক একটা গালির বদলায়, এক একটা মারের বদলায় তোমাকে যদি একটা থাপড় দেয়, তোমাকে যদি একটা গালি দেয়, তোমাকে যদি একটু কষ্ট দেয়, এই কষ্টগুলাকে যদি তুমি ধৈর্য করো, তো এই কষ্টগুলাকে তুমি যদি মাইনা নাও, তাহলে তোমার আমার আল্লাহ ডাক দেয়া বললেন, পৃথিবীর মানুষরে শুধু খাদিজার জন্যই 3টা দিলাম না, ও দুনিয়ার মানুষ তোমরা শুনে রাখো, তোমরা উম্মতি মুসলিমা হওয়ার জন্য, আমার নবীর উম্মত হওয়ার কারণে রে আমি ওই খাদিজার জন্যই শুধু দিলাম না, আখের পর্যন্ত যত আমার নবীর উম্মতেরা আসবে, যত মেয়ে লোকেরা স্বামীর কথাকে ধৈর্য ধারণ করবে, স্বামীর আঘাতকে সহ্য করবে, স্বামীর কথা মোতাবেক জীবন বানাবে, স্বামীর কথা মোতাবেক জীবনটা গড়ায় নিবে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই যে কিয়ামত পর্যন্ত এই কোরআনে কারিমের ভিতরে ধরে তুললাম। আমার যত বান্দি আছো, ও তোমরা মন খুলে শোনো, আমি আল্লাহ যেমন খাদিজাকে 3টা দিয়েছি, একটা হলো মিনান নাবিয়িন, আরেকটা হলো ওয়াস সিদ্দিকিন, আরেকটা নাম হইল সলিহিন। শুনো রে পৃথিবীর নারীরা, হয়তো তুমি 3টার মধ্য থেকে মিনান নাবিয়িন হইতে পারবা না, কিন্তু যদি তোমার স্বামীকে তুমি রাজি করতে পারো, তোমার স্বামী তোমাকে গালি দিল, তোমার স্বামী তোমাকে পিটন দিল, তুমি ধৈর্য ধইরা রইলা, যেমন খাদিজাতুল কুবরা যখন কোনো কথা আসছে নবীর পক্ষ থেকে একবারে ধৈর্য ধরে থাকছে, যেমন নাকি হযরতে জয়নব বিনতে জাকাশ একবারে ধৈর্য ধরে থাকছে, এমন করে আল্লাহর নবীর স্ত্রী মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেমন করে ধৈর্য ধরে থাকছে। ও আমার মা বোনেরা, অনেক মা চান যে আমি আয়েশা হইতে চাই, অনেক মা চান যে আমি ফাতেমা বনতে চাই। ও মা, তোমাদের মতো মা ছিল হযরতে ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যেই ফাতেমাতুজ জাহরা এই জগতের মাধ্যমে ছিল পর্দাশীল, আখিরাতে যে চলে গেছে তাও হবে পর্দাশীল। গোটা পৃথিবীর মাধ্যমে আমার মা বোনেরা গো, সকলের কবরটা দেখা যায়, কিন্তু মা ফাতেমাতুল কবরটা কত বড় লম্বা, কত বড় চওড়া, তার বাদে মা ফাতেমার কবর কতটুকু চওড়া ছিল, এটা দুনিয়ার মাধ্যমেই আমার আল্লাহ সুফে রাখলো। কেন রাখছে বলে সে হযরতে আলীর কথা মোতাবেক জীবনটা গড়াইলো, না খায় খায় জীবনটা কাটাইয়াছে, 2 দিন 3 দিন চলে গেছে, বাড়িতে আহার চলে নাই, বাড়িতে কোনো চোলাখা চলে নাই। মা আয়েশা সিদ্দিকা বলে, আমার বাড়িতে কত সময় 3 দিন পর্যন্ত চলে গেছে, আমার বাড়িতে কোনো আহার চলে নাই, আমার বাড়িতে কোনো হাসালে আগুনে জ্বলে নাই। ও মা শুনে রাখো, এমন ধৈর্য যদি তুমি করতে পারো, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এত সুন্দর করে এলান করে দিল, তাহলে তুমি এই 3টা দরজা পাবা। একটা হলো সলিহিন, আরেকটা হলো শুহাদা, আরেকটা হইল সিদ্দিকিন। আস্তে করে বলা যাবে কি সুবহানাল্লাহ, নারে তাকবীর। 3টা পাইলেন, আর একটা খাদিজাতুল কুবরা বাকি রইলেন। যেই মাত্র নবীজি বলছেন, খাদিজা তুমি ধৈর্য ধরছো, দেখো
ও ফাতেমা, এই হযরতে ফাতেমাকে আল্লাহর রাসূল ডাক দিয়ে বলছেন, শোনো ফাতেমা, আমি যে কথা বলছিলাম, তোমার মা যে আমার এই কথাটা শোনার পরে ধৈর্য ধরছে, আল্লাহ ধৈর্য ধরার সাথে সাথে আর একটা যেটা আমার মনের মধ্যে আশা ছিল, সেটা হলো শাহাদা আল্লাহ দান করে দিল। জোরে বলেন না সুবহানাল্লাহ। আরে জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? তাহলে বোঝা যাইতেছে যে আমার মা বোনেরা যদি স্বামীর কথার আঘাতকে যদি ধৈর্য ধরে, তাহলে আপনাদের জন্য আল্লাহ তিনটা বস্তু দান করবে এখনো তা কিয়ামত পর্যন্ত। একটা হয়েছে কি বলে, একটা হয়েছে সলিহিন, আরেকটা কি বলে, আরেকটার নাম হইল সিদ্দিকিন, আরেকটা কি বলে, আরেকটার নাম হলো শুহাদা। এই তিনটার অধিকারী হতে পারেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। কিন্তু আমাদের মা বোনেরা এই ধৈর্যশীল আছে? যদি খালি কয় যে আমার নাকি বাজারের থেকে একটা লাল ব্লাউজ আনবা, তো কত কত ভাই আছে স্বামী যখন আর স্ত্রী যখন স্বামীকে বলছে একটা লাল ব্লাউজ আনার জন্য, বড় আশা নিয়া, বুক ভর আশা নিয়া, আমার স্ত্রী আজকে একটা আশা করছে রে, দেখি আমি কীরকমভাবে আমার স্ত্রীর মনের আশাটা আমি পুরা করে দিয়া খুশিটা বানাতে পারি। বাবা, ওই বন্ধু যখন বাজারে গেছে, যাওয়ার পর দোকানদারকে জিজ্ঞাসা করছে, ভাই একটা লাল ব্লাউজ দিবেন। তো দোকানদারের কিন্তু অভ্যাস থাকে, ব্লাউজ একটা চাইলে 3-4টা বের করে দেয়। কথা বলেন না, কথা বলেন না কেন? এই যুবকেরা দেয় না? নাই দেয়? মুরব্বী বাবা দেয় গো, দেয় না? দোকানদারে নাল, নীল, হলদা, হলুদ এরকম করে বার করে দিছে, সাথে নালডাও দিছে। তো নালডার কথা যখন জিজ্ঞাসা করছে নালডার দাম কত, তখন বলে নালডার দাম হলো 60 টাকা। বলে নীলাডার দাম কয়, এটা 125 টাকা লাগবে। এটা ব্লাউজটা ভালো আর এটা খুব মজবুত, এটা গায়েদা বড় আরাম। এখন স্বামী চিন্তা করতেছে, কইল নালটা নেবার নাকি দামও কম, আবার ফেরা ভালোও না, যাইয়া একটা হাউস করে নিয়ে যদি দিব, তাহলে এক কাজ করি, নালটা না নিয়ে নীলটাই নিয়ে যাই। কোনটা নিয়ে যাই? নালটা না নিয়ে কোনটা নিছে, যেটা দামি বেশি, ওইটা পছন্দ করে নিয়ে আসছে। আসার পর বাড়িতে এসে যেই মাত্র কইছে, ও আমার টুকটুকি, কি ক ডাক দিছে? টুকটুকি মানে সুন্দরী, সুন্দরী। কি ক ডাক দিছে? ও আমার টুকটুকি। যেমন আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ মা আয়েশার ঘরে যখন যাইতো রে, আয়েশা ঘুমাইরা একটা উপাধি নাম দিয়ে ডাক দিত। সুরে বলি না সুবহানাল্লাহ। কি নাম দিয়ে ডাক দিত? উপাধি নাম বুঝেন? লোকাপ। কি নাম? একটা লোকাপ, টুকটুকি। আয়েশা হুমায়রা বাংলার অর্থ হলো টুকটুকি। ও আমার সুন্দর লাল টুকটুকি বিবি, আমি আসছি, দরজাটা খুলে দাও। তাই বলে আজকে আপনারা বাড়িতে যায় আবার এই কথা কইেন না, বুঝেন নাই? জো লাল টুকটুকি বিবি দরজা খুলো, আমি আসছি। তার কারণ যখন আপনি কবেন, কওয়ার সাথে সাথে দেখবেন মুখটা বেক্সি দিয়ে কব, কার হিসেবের কাছ থেকে শুনে আইছে, জীবনে জানা তাই কথা কয় না, ঠিক না বেঠিক? হ্যাঁ। তো আমার বন্ধুগণ, আমার মা বোনেরা, এবার যখন ওই যে 125 টাকার একটা নীল ব্লাউজ যখন কিনে আনছে, আইনা পরে ডাক দেখো, নাও আমার টুকটুকি, এই দেখো, তুমি তো লাল ডালতে বলছিলা, ওটা তো দাম কম, দেখতেও ভালো না, টিকপও কম, গায়ে দেওয়া আরাম পাবা না, যার কারণে ওটা আনি নাই। এই যে দেখো, একদম এত সুন্দর মলমটা একটা ব্লাউজ আনছি তোমার নাকি, এই দেখো। এখন দেখেন নীলটা, এখন হাতের থেকে নেয় আর কয়, আর দেখবেন আল্লাহর উপরে থুবা আর কব যে জীবনেই সুখ হইল না, আজকে আবার একদিন সুখ হইব। কথা কয় না মানুষ? মা বোনেরা, মা বোনদের নেকির আমল বেশি, কিন্তু ক্ষয় করতে করে না দেরি। কথা বলেন ঠিক না? নাই মা বলে না, দেখবেন রোজার দিকে বেশি, সদকার দিকে বেশি, আমার মা বোনদের মাধ্যমে দেখবেন ইবাদতের মাধ্যমে বেশি, কিন্তু ওরা বেশি থাকার পরে তারা কিন্তু নেকি শেষ করতে দেরি করে না। নেকি শেষ করতে কি করে না বাবা? দেরি করে না। তার কারণটা হচ্ছে একটাই, স্বামীর না শুকরিয়া করে বসে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলছিলেন, ইত্তাকুল্লাহ
আমার আল্লাহ বললেন ইত্তাকুল্লাহ, বন্ধুগণ ওদিকে যাব না, ইত্তাকুল্লাহ এদিকে চলে আসবো। ভয় করো, ভয় করো, আল্লাহকে ভয় করো। যখন তুমি ভয় করলা, ওয়াকুলু কাউলান সাদীদা, আর যারা সত্য কথা বলি তাদের কথাগুলোকে তুমি শ্রবণ করবা। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, যখন তোমার আমলগুলোকে তুমি শুদ্ধ করে নিবা, ইউসলিহ লাকুম আমালাকুম, তোমার আমলকৃত আমলগুলা যখন তুমি এক একটা করে তুমি শুদ্ধ করলা, যখন তুমি সহি করে নিলা, আমি আল্লাহ তোমাকে একটা পুরস্কার দান করব। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, শুনো রে দুনিয়ার মানুষ, কি সেই পুরস্কারটা দিব? যখন তোমার আমলটা শুদ্ধ করলা, তার মানে যখন তুমি ওযু করাটা ঠিক করে নিয়ে নিলা, গোসল করা ঠিক করে নিয়ে নিলা, তারপরে কি করে কয় বিছনায় শোয়ার জায়গাটাও তুমি ঠিক করে নিলা, ঘুমের থেকে ওঠার পরে যে দোয়া বলে সেগুলোও তুমি শুদ্ধ করে নিয়ে নিলা, খেতে তুমি আবাদ করবা, কারো যাতে অন্যায় না হয়, কারো যাতে মাটি ধাক্কা ধাক্কি না হয়, এমন তো যখন তুমি শুদ্ধ করে নিলা, বিজনেসের মধ্যে তুমি চলে গেছো, বিজনেসের মাধ্যমে তুমি কাউকে ঠকাইলা না, মিছা কথা তুমি বললা না, মানুষকে তুমি ধোঁকা দিলে না, তোমার চলাকৃত আমলগুলাকে যখন তুমি ইসলাহ করে নিলা, যখন তুমি শুদ্ধ করে নিলা, ও আমার বান্দারা তোমরা শোনো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন যখন তুমি এমন করে আমলের মাধ্যমে গণ্য হয়ে যাবা, আমি তোমার জন্য একটা পুরস্কার দিব, ওয়াগফির লাকুম যুনুবাকুম, আমি আল্লাহর পক্ষ থেকে রে। ও যুবকেরা তোমরা শোনো, যখন তোমরা ডেন্ডার ছেড়ে দিলা, যখন তোমরা নাপাক খাওয়া বাদ দিলা, যখন তোমরা গুটখা খাওয়া ছেড়ে দিয়েছো, যখন তোমরা আল্লাহর রাস্তায় চললা, নবীর আদর্শগুলাকে তোমরা গ্রহণ করে নিলা, তোমার আমার আল্লাহ ডাকদা বলে, ওয়াগফির লাকুম যুনুবাকুম, তোমার জীবনে যত গুনাহ করেছিলা, আমি আল্লাহ তোমার জীবনের গুনাহগুলা মাফ করে দিলাম। এখন জি হিসেবে দেখা যায় সুবহানাল্লাহ বেন আঙ্গ যুবকরা বাড়তে যাই কব, কথা বলেন ঠিক নেবে ঠিক কি বাবা? এই যে আমি যে কথাগুলা বললাম, এই কথাগুলার মাধ্যমে কোনো আমলকৃত কথা বলছি বাবা? কথা বলেন না কেন আপনারা? হার না কর না, যে হা না কি বাবা, আমলকৃত কথা বলছি না বলে খালি এমনি বকবক করে গেলাম? হ্যাঁ, তাহলে আমাদের মাধ্যমে যেমন মা বোনদের কথা বলছি, যে মা বোনেরা গো স্বামীর সেবা করবেন, বাপ মায়ের কথা বলবো না, আমার পরবর্তী বক্তা ইনশাল্লাহ অবশ্যই বাপ মায়ের বিষয় বলবে, কারণ আমি যদি ব্যক্তি বলি আরগুলা কে বলবে। তাই তো আমি আপনাদের কাছে মা বোনদের বিষয়, যুবকদের বিষয়, তারপরে আমাদের যেটা ইসলাহ করার দরকার সেইগুলো কথা আমি আপনাদের সামনে রেখে গেলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আর আমাকে এইগুলা কথার উপরে আমল করার জন্য তৌফিক দান করুক। যেগুলা নিষেধ আছে সেগুলা থেকে আল্লাহ আমাকে বাঁচাক, আর যেগুলা করার হুকুম আছে সেইগুলাকে আল্লাহ পাক রব্বুল আলামিন আমল করার জন্য তৌফিক দেখ। সকলে বলুন না আমিন, আর মুখ খুলে বলেন আমিন। আমি এখানে বলে শেষ করি।